নামাজ ছুটছে না। এর হল খাম আল্লাহ ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা লগ থাকি ফিরিয়া তাহইন হরিয়া তাহইন। লগ হইল অনর্থক কাম, যেটার আমার দরকার নাই। যে কামটা আমার দরকারই নাই, এটা না হইলে আমার হয়, এটা কথা হোক আর খাম হোক, বলা হোক বা শোনা হোক, ইমান মজবুত রাখতে হইলে ইটার তাকে হরিয়া রইতে। নমাজের বাদেও যে অনর্থক মাত আর অনর্থক খাজ, অনর্থক সম্পর্ক থাকি বাসিয়া থাকা মুমিনের পরিচয়, তার কারণ নমাজও দুনিয়ার সকলতা ইয়াদ হয়, কিন্তু আপনি যে জিনিস কোনোদিন দেখছেন না শুনছেন না, এইখানে আপনার ইয়াদ হইত না। হাসানি কথা, আপনারা হাজি সাহেব নমাজও লাগলে আখতা কাবা শরীফের কথা ইয়াদ হইব, হরমর কথা ইয়াদ হইব। যারা জীবনে হজ গেছেন না, উমরাত গেছেন না, দেখছেন না, এই আটটা টান দিল আইতে পারে, কিন্তু দেখছেন না খান মনে আইবনি, আইত না। এই লগ বা অনর্থক খাম তাকি বাঁচিয়া থাকলে নমাজও আবি যাবি দিল সময়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। লা ইয়ানি অর্থাৎ বেফায়দা মাত, বেফায়দা খাজ, বেফায়দা কথা খোয়া, বেফায়দা কথার তাকি হুনার তাকি যে বিরত থাকবো, এই ব্যক্তির ইসলাম আর ইমান হইল সুন্দর ইমান। হাদিস শরীফর, বুখারী শরীফর, মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। লা ইয়ানি অর্থাৎ লগ অনর্থক যেটা, আমার দরকার নাই এটা খোয়ার, আমার দরকার নাই এটা করার, আমার দরকার নাই এটা হুনার, এটার থেকে বাঁচিয়া থাকা ইমানের একটা বিশেষ গুণ। এবং ইমানের হেফাজতকারী আল্লাহর যে সর্বপ্রথম প্রধান ইবাদত নমাজ, নমাজের লাগি ওইটা ভালো। আপনি যত আবি যাবি থাকবা, নমাজও লাগলে সারাই বেরিয়ে আসবে, ওটা না হোকটা, হোকটা না হোকটা ইয়াদ হইব। কিন্তু এক কামর লগে আপনার কোনো সম্পর্ক নাই, এক ব্যক্তির লগে আপনার কোনো সম্পর্ক নাই, এক দেশ সম্পর্কে আপনার জানা নাই, আপনি গেছেন না, ই দেশের পিকচার, ই দেশের কথা আপনার, আমরা দেশের যারা লন্ডন আইসেন না, আটটা মনে হইব আল গরু ইটা ইটা ব্যবসা বাণিজ্য। লন্ডনের পপুলার সেন্ট্রাল মসজিদ ওলা, ব্রিকলেন মসজিদ ওলা, ইস্ট লন্ডন মসজিদ ওলা, হসপিটাল ওলা, ইটা মনে হইব নিয়েন, আইতো নাই। তো এর দ্বারা বুঝাইতাম চাইয়ার যে আল্লাহ তাআলা অনর্থক খাম তাকি বাঁচিয়া থাকারে অত গুরুত্ব দিয়া নমাজের পরেও ইমান বাঁচাইবার একটা যে ব্যবস্থা আল্লাহ উল্লেখ করতে গিয়া আল্লাহ ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ফরমাইলা, এর গুরুত্ব বহুত সহজ নয়, বহুত বড় গুরুত্ব। অনর্থক মাত ফাটতে মারতাম না, অনর্থক খাম করতাম না, আর মাতটা হইল সব থেকে মারাত্মক। অনর্থক মাতও আমরা বহুত হই। এক সহিহ হাদিস শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, দুইটা অঙ্গর দায়িত্ব যে নিব গিয়া যে এই দুই অঙ্গ দিয়ে গুনাহ করতে নাই, আমি বেশ তো তারে লইয়া যাওয়ার দায়িত্ব নিব। এক অঙ্গ হইল জিহ্বা, আর এক অঙ্গ হইল লজ্জাস্থান। হুজুরে ফরমাইছেন, এই দুই অঙ্গরে বাদহামো যে ব্যবহার করতে না করিয়া দায়িত্ব নিব, জামিন হইব, আমি তারে বেশ তো নেওয়ার জামিন হয়ে যাব গিয়া। এই দুইটার কারণেও মানুষ বেশি নষ্ট হয়ে যায়। কি এক হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ওয়াহাল ইয়াকুব্বুন নাস আলা ওয়ুজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। অন্য হাদিসও আছে, এক গুরু ফুলসিরাতের উপরে যাইতে পাওয়াত বেড়া লাগবো, ফুলসিরাতের উপরে খাটা লাগান থাকবো। রাসূলুল্লাহ খাটাটার নামও করেছেন, গেছি গেলে লগালগ বার করা যায় না। বেড়া লাগিয়া এন লটকিবা, কল্লা তলে দি যাইব। এই কিছু সংখ্যক মানুষের আল্লাহ মাথা তলে দি দিয়া দুজখের অগ্নিত জ্বালাইবা। ও এই কথাটা হৌ হাদিসও ব্যক্ত করছেন। খারা রইব এই ঘটনা, হাল ইয়াকুব্বুন নাস আলা ওয়ুজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। যারা জবানের খামাইবাদ, এরারে আল্লাহ তলে দি হল্লা দিয়া জ্বালাইবা। আল্লাহ তোমার দুজখ থেকে ফানাসে। ও লোক আমরা মাতি, অনর্থক যেখান দরকার নাই মাতি। বুজুর্গ সুন্দর করে বুঝাইছেন, জিব্বায় লড়লে মাত হয়, জিব্বা না লড়িয়া মাথা যায় নিবা, চাবল মাথা যায় না।
তো বুঝাইছেন যে একটা অঙ্গরে সামলাইবার লাগি 32 জন সিপাহী আল্লাহ ভাড়াদার রাখছেন, দাঁত 32টা, দাঁত দো ফাটি দো ফাইলে হানো করি ওরা দরিয়া বইর আর মাত মারিতে পারছে না। মানে বাঁচতে হইলে আমরা কিতা করা লাগবো ইতার কৌশল শিখাই দিয়েছেন আমরা। হ্যাঁ, জিব্বার খাম মাথা লড়াচড়া করা, আপনি একলা মাতিবার শেভ নাই, একলা একলা তো মাতা যায় না, ভাগলে মাতে। আপনি আরো কিছু খামাই করাত লাগি যাও, হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা। ক্ষতি তো হইল না, আপনার উল্টা লাভ দুর্বল। আপনার জিহ্বা দি জেলা মানুষ বাদ হইলে অযথা ব্যবহার করলে, জিহ্বারে ব্যবহার করলে মাথা থলে দি দিয়া দুজখ জ্বলবা। ও জিহ্বা দিয়ে আপনি খামাই করতে পারবা। আল্লাহ ফরমাইছেন যে একবার আমার তসবিহ কেউ পড়িলায় এটা আরে আমি ফিরিস্তা ওগুলোর তসবিহ পড়ার থেকে আরো গুরুত্ব দেই। ফিরিস্তা ওগুলোর মাঝে গুনাহ করার কোনো ক্ষমতা নাই, বাদ মাথার কোনো ক্ষমতা নাই। আমি মানুষ জাতরে মুমিন রে মাথার ক্ষমতা দিছি, বাদ মাথার তার জিব্বারে ব্যবহার না করিয়া সুবহানাল্লাহ যে পড়ছে, আল্লাহ কোন ফিরিস্তার তসবিহ পড়া থেকে আমি বেশি খুশি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ তনে তশরিফ আনার পরে ফরমাইলা সাহাবায়ে কেরাম রে, সাহাবী হল হুনো, আমি ফিরত আবার সময় 7 নম্বর আকাশে যখন নামলাম, যত আসমান তনে বহু তুহরে দিক আল্লাহ নিস লাগি, তখন দেখো হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আমার উম্মত রে সালাম জানাইছে, আর এক খবর কই দিছেন তোমার তান কাছে পৌঁছাইতাম। কিতা খবর পৌঁছাইছেন? ইয়া রাসূলুল্লাহ, বেশ তোর মাটি বড় উর্বর, পানি বড় বালা ফসলি, তবে এইটা ভাহাল গাছপালা নাই। আপনার উম্মতরে গিয়া আমার সালাম পৌঁছাইয়া জানাই দিন জানি, তারার লাগি বেশ তোর যে সমস্ত প্লট আল্লাহ বরাদ্দ করিয়া রাখছেন ও তার তালা গাছপালা লাগাইতা, তো বাকি দিনে পুরা বাগান হয়েছে। কোন কৃষিবিদে আমরা শিখাইতে ইন্তনে বেশ তো সারা লাগানির। ও যাইন খবর হই দিলা রাসূলুল্লাহর কাছে, তাইনও হই দিলা যে আপনার উম্মতে যদি একবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ে, ই তার বাগানও তার প্লটে একটা সারা লাগাই দিয়ে যাব, আর কিয়ামত আইতে আইতে এই সারা গাছে পরিণত হইয়া বাগান সাজি যাব। আপনার উম্মতরে আমার সালাম হইয়া জানান জানি, যার যারি বেশ তোর প্লট ও বাগান সাজাইয়া আইতা, ইনো বেশ তোর বাগান আইয়া হইতা। আমার কোনো হাম নাই, নিরাই বই দিছি, পড়ি না, জোবার ফড়মু ওটা গাছ লাগবো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়লে তো আরো ভালো। এই হলো জবানের অত গুরুত্ব, বেহেশত যাওয়ার ব্যবস্থা করা যাইতে পারে। আর আরেকটা কথা আমরা চিন্তা করলে, হাদিস শরীফও আছে, দেহ বিজ্ঞানীর মতে আমরা জানি